জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের দশানী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ 7 মাস ধরে বন্ধ রয়েছে। বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক আহমেদ চৌধুরীর উপর। গত 5 আগস্টের পর থেকেই জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী আত্মগোপনে রয়েছেন। অফিস সূত্রে জানা গেছে, মূলত ব্রিজের জায়গায় বন্যার পানি থাকায় ও জমি সংক্রান্ত জটিলতার কারণে 168 ভায়াডাক্ট সহ 120 মিটার দৈর্ঘ্য ব্রিজের কাজ বন্ধ রয়েছে। ব্রিজের কাজ বন্ধ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শাহনিয়াজ সুলতান মিলন বলেন, দ্রুতই ব্রিজটির কাজ চালু করা হবে। চরপুটিমারি ইউনিয়নের দশানী নদীর উপর এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে জুলাইয়ের 2023 সালে শুরু হয়েছিল প্রায় 37 কোটি 57 লাখ টাকা ব্যয়ে 168 মিটার ভায়াডাক্ট অ্যাপ্রোচ রাস্তা সহ 120 মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়, যা ব্রিজটির 45% কাজ সমাপ্ত হয়েছে। ব্রিজ নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে ব্রিজটির কাজ বন্ধ রয়েছে। ব্রিজটি দ্রুত কাজ সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। এদিকে মূল ঠিকাদার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ 7 মাস যাবৎ ব্রিজের কাজ বন্ধ থাকায় জামালপুর এলজিডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা বলেন, উল্লেখ্য ব্রিজটি নির্মিত হলে জেলার ইসলামপুর উপজেলা ও পার্শ্ববর্তী শেরপুর জেলার কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষ, ব্যবসায়ী, স্কুল কলেজ ছাত্রছাত্রী, কৃষকদের যাতায়াতে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষের অনেক দিনের কষ্ট লাঘব হবে। ব্রিজটা যদি তাড়াতাড়ি এমার্জেন্সি কাজটা হইতো তাহলে আঙ্গুর খুবই একটা সুবিধা হইতো। ব্রিজটা হয়ে গেলে আঙ্গুর সুবিধা হইতো। 5 আগস্টের সরকারের পর থেকেই মূলত এই কাজটা বন্ধ হয়েছে। এর আগে কাজটা চলমান ছিল। আমাদের এই ব্রিজ হওয়ার জন্য আমাদের স্কুল মাদ্রাসা যাওয়ার জন্য খুব কষ্ট হয়। চলাফেরা করা হইতেছে না, মানুষ ঠিক মতো আড়া যাইতেছে না, এদিক ওদিক যাইতেছে না, কতটা বুঝছেন, গাড়ি ঘোড়া চলতেছে না, বুড়ো মানুষের আরো বেশি কষ্ট। সরকারের কাছে ব্রিজটা চাই। ব্রিজটা না হওয়াতে যে সমস্যা, গাড়ি ঘুরে আনা পার হওয়া, মানুষের যাতায়াত করার জন্য অনেক কষ্ট। মনে হন ব্রিজটা হইলে পরে মনে করেন মানুষ যাতায়াত করার জন্য সুবিধা বেশি হইতো। চলা হয় না, বন্যার মতো তো আমরা আটকে বই থাকি, ঘরে কোনো মতো চরি বই থাকি। এই কাজ বন্যার জন্য বন্ধ হয়েছিল। এখন নদীতে পানি, আমরা যে বেস করবো, বেসে পানির জন্য আপাতত বন্ধ আছে। এই কাজ শীঘ্রই চালু হবে। এই মাসে জানুয়ারি 2025 চালু হবে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনিয়াচর বাজারে দশানী নদীর উপর 168 মিটার ভায়াডাক্ট সহ প্রায় 120 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজের কাজ চলমান রয়েছে। এটি জুলাই 2023 সালে শুরু হয়েছিল এবং প্রায় 37 কোটি 57 লাখ টাকা চুক্তি মূল্যের ঠিকাদারের সাথে চুক্তি করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 45% কাজ সম্পন্ন হয়েছে। জমি সংক্রান্ত জটিলতা এবং নদীতে পানি থাকার কারণে বেশ কিছুদিন ব্রিজের কাজ বন্ধ ছিল। বর্তমানে নদীর পানি কমে যাওয়ায় এবং কাজ করার উপযুক্ত পরিবেশ থাকায় ঠিকাদারকে ইতিমধ্যে কাজ শুরু করার জন্য পত্র প্রেরণ করা হয়েছে এবং ঠিকাদারও ইতিমধ্যে কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করেছেন। আশা করা যায় খুব দ্রুতই কাজটি শুরু হবে। আর এই ব্রিজটি বাস্তবায়িত হলে এলাকার জনগণের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, একটা সুস্থ চলাচলের যাতে জনপথ সৃষ্টি হয়, সেটি বাস্তবায়িত হয় বলে আমি আশা করি। আর সেই সাথে গ্রামীণ যে অর্থনৈতিক উন্নয়নের চাকাও ত্বরান্বিত হবে বলে আমি আশা করি।